আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আইএন টিভির আলোর পথে অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুসলিউদ্দিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় অনুষ্ঠানে আলোর পথের আজকেও আলোচক হিসাবে আছেন এই অনুষ্ঠানের নিয়মিত আলোচক লন্ডন দারুল হাদিস লতিফিয়া সম্মানিত উস্তাদ মুহাদ্দিস মুফতি আশরাফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকর। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অনেক শুকরিয়া হুজুরের। আলহামদুলিল্লাহ, আমরা যারা দর্শক শ্রোতা আছেন, আমরা যারা দর্শক শ্রোতা আছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই হুজুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা উপকৃত হই। ইনশাআল্লাহ আজকে আমরা ইনশাআল্লাহ হুজুরের আলোচনা শুনবো। তার পাশাপাশি আপনাদের টিভি স্ক্রিনে নাম্বার পাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি কোনো আজকের আলোচনা সংশ্লিষ্ট কোনো মাসআলা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, অথবা অন্যান্য আপনার জীবন ঘনিষ্ঠ যদি কোনো কোয়েশ্চন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা জানেন মুফতি সাহেব আলোর পথে অনুষ্ঠানে প্রথমে একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা পেশ করেন, তারপর ইনশাআল্লাহ আপনাদের বলে আপনারা যদি জিজ্ঞাসা করতে চান জিজ্ঞাসা করতে পারবেন। আমি আগে বলেছি, আমি হুজুরকে অনুরোধ করব, যেহেতু জিলকাদ মাস শেষ প্রান্তে এবং আমরা জিলহাজ মাস ইনশাআল্লাহ সমাগত, তো জিলহাজ মাসের ফজিলত আমরা জানি যে জিলহাজ মাসে হজ। আমরা গত আলোচনায় হুজুরের কাছ থেকে শুনছিলাম যে হজের প্রস্তুতি, বিশেষ করে এদেশ থেকে অথবা এদেশ থেকে বাংলাদেশে গিয়ে অনেকে হজে যাচ্ছেন এবছর আলহামদুলিল্লাহ। এ বিষয়ে আমরা মুফতি সাহেবের কাছ থেকে অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম গত অনুষ্ঠানে, এবং অন্যান্য অনুষ্ঠানেও আমরা এ বিষয়ে আলোচনা করি। বিশেষ করে আমাদের যে মাস, এই মাসের ফজিলত সম্পর্কে আমরা মুফতি সাহেবের কাছ থেকে শুনে থাকি। আজকেও ব্যতিক্রম না ইনশাআল্লাহ। তাই আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মুফতি সাহেবের কাছে এবং অনুরোধ করব জিলহাজ মাসের আমাদের করণীয় বর্জনীয় বা ফজিলত সম্পর্কে, বিশেষ করে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, হজের মাস, আমরা ইনশাআল্লাহ মুফতি সাহেবের কাছ থেকে শুনব। জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলোর প্রতি অনুষ্ঠানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। অসংখ্য গণিত দুরূদ এবং সালামের হাদিয়া পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার সাহাবায়ে কেরাম আহলে বাইতে নবীর প্রতি মুবারকবাদ জানাচ্ছি। আইএন টিভি দূরের কাছে সম্মানিত দর্শকদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আইএন টিভি কর্তৃপক্ষ, কলা কৌশলী সকলকে মুবারকবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেবকে। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে এ জমিনে পাঠিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অন্যান্য সকল উম্মতের উপরে। রব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ মানব, তোমরা শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন বিভিন্নভাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা যাতে আমাদের এই সম্মান, আমাদের মর্যাদাকে আমরা ধরে রাখতে পারি, এবং কি কাজগুলো করলে, কিভাবে করলে, কোন সময়ে করলে আমরা আমাদের মর্যাদার আসীনের সমাসীন থাকবো, কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে গৌরব বোধ করবেন। সেই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন, পথ দেখিয়েছেন কালামে পাকের মাধ্যমে এবং তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আমরা
জিলকাদ মাসকে অতিক্রম করছি। আমাদের সম্মুখে আসতেছে মহিমান্বিত মাস, সব মাসগুলোর মধ্যে সেরা মাস আশুরে হুরুমের যে 4টি মাস, এই 4টি মাসের শ্রেষ্ঠতম মাস জিলহাজ মাস আসতেছে। আমরা সবাই এই ব্যাপারে ওয়াকিফ হাল, আমাদের সবার জানা সেই মাস হচ্ছে হজ্জের মাস, সেই মাস হচ্ছে কোরবানির মাস, সেই মাস হচ্ছে ঈদের মাস, ঈদ উদ্দোহার মাস, সেই মাস হচ্ছে আইয়ামে তাশরিকের মাস। এই মাসের ফজিলত অত্যন্ত বেশি। এই বিষয়টি সম্যক সকল মুসলমানের হৃদয়ঙ্গমে আছে, তাদের জ্ঞানে আছে, তাদের জানা আছে। আমরা আজ এই ব্যাপারে স্পেসিফিক কিছু বিষয় আলোচনা করব এবং এই সম্মানিত মাসে আমরা কি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাসকে সম্মানিত দান করেছেন, ফজিলত দান করেছেন অন্য মাসের উপরে। যেমন তো আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মাসকে কোরআন করিম নাজিলের মাস হিসেবে সম্মানিত করেছেন, তেমনিভাবে যেদিন দুনিয়া সৃষ্টি করেছেন সেই সময় থেকে বৎসরের 12টি মাসের 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিন নির্ধারণ করেছেন সম্মানিত দিন হিসেবে, যেই দিনগুলো রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কিছু সময় রব্বুল আলামিন আমাদের জন্য স্পেশাল করেছেন, যেই সময়কে মর্যাদা দান করেছেন। এই মর্যাদা দানের পিছনে সময় হোক অথবা স্থান হোক অথবা দিন হোক, সপ্তাহ হোক, মাস হোক, এই ফজিলতের পূর্ণ সময়, ফজিলতপূর্ণ স্থান, ফজিলতপূর্ণ রাত, ফজিলতপূর্ণ দিন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে উম্মতে মুসলিমার আমলকে তিনি বাড়িয়ে দিবেন। অর্থাৎ ওই সময়ের মধ্যে তারা যা আমল করবে, অন্য সময়ে এই আমল করায় যে পরিমাণ সওয়াব পাবে তার চেয়েও অনেক অনেক গুণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। আর সেই সওয়াবটি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন তার পক্ষ থেকে, তার দয়া হিসেবে আমাদেরকে, তিনি দানশীল হিসেবে আমাদেরকে তার পক্ষ থেকে এই সময় তিনি ফজিলতপূর্ণ করেছেন। আর আমরা এই সময়কে ভ্যালু দিয়েছি, আমরা সেই সময়কে সম্মান দেখিয়েছি। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার বান্দাদেরকে সওয়াব বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনসমূহের মধ্যে জিলহাজ মাসের দিনগুলোকে বিশেষভাবে, জিলহাজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মানিত করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দুটিতে কসম খাচ্ছেন। কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশরি, আর 10 রাতের কসম। এই ফজরের কসম মুফাসসিরিনে কেরামের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। একটি হচ্ছে স্বাভাবিকত সাধারণভাবে ফজরের সময়ের কসম খেয়েছেন, এবং অনেক মুফাসসিরগণ তারা বলেছেন যে এই ফজরের কসম মিন যখন আইয়ামে আশর বা জিলহজ মাসের প্রথম ফজর যেটি, সেই ফজরের কসম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। দ্বিতীয়ত ওয়া লায়ালিন আশরিন, অ্যান্ড আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসম খেয়েছেন। এই ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন লায়ালি আশ, বা অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে লায়ালি আশ 10 রাতের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি, প্রথম 10 দিন। এই প্রথমগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কসমকে আমাদেরকে জানিয়ে দিলেন যে এই রাতগুলো, এই দিনগুলো, জিলহজ মাসের প্রথম দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে থাকেন, যে বিষয়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেন সেই বিষয়টি ফজিলতপূর্ণ, সেই বিষয়টি গুরুত্বপূর্ণ মানুষের জন্য, উম্মতে মুসলিমার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে থাকেন।
কিন্তু মানুষের জন্য কোনো বস্তুর কসম খাওয়া সেটা ইসলামের শরীয়তে জায়েজ নয়। মানুষরা যখন কসম খাবো, আমরা যখন কোনো কথাকে, কোনো বক্তব্যকে, কোনো কিছুকে খুবই শক্তভাবে প্রুফ করার চেষ্টা করব, তখন কসম খাওয়া যায়। সেই কসমটি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নামে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন যে এই 10টি দিন, প্রথম 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, এই জিলহজ মাসে শুধুমাত্র এই প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ নয়, এই প্রথম 10 দিনের মধ্যে আরাফার দিন রয়েছে, ইয়াউমে নাহার রয়েছে, যেটাকে আমরা ঈদের দিন বলে থাকি। আগামী মাসের, আমরা তো এখন জিলকাদার লাস্ট, যে প্রথম জিলহজ কখন হতে পারে সম্ভাব্য, যেহেতু চাঁদ দেখার উপর অবশ্যই নির্ভরশীল, অনেকের মনে প্রশ্ন আসতে পারে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, জিলহজের মাস শুরু হওয়ার সমূহ সম্ভাবনা 28 তারিখ থেকে, অর্থাৎ আজকে 23 তারিখ, 28 মে, 27 মে মঙ্গলবার, এদিন যদি চাঁদ দেখা যায় এবং আমরা সেই চাঁদের নিশ্চয়তা পেয়ে যাই, কারণ 27 মে হবে জিলকদ মাসের 29 তারিখ। তাই 29 তারিখে যদি আমরা খবর পেয়ে যাই চাঁদ দেখা হয়ে গিয়েছে বিশ্বস্ত সূত্রে, তাহলে পরদিন অর্থাৎ 28 তারিখ বুধবার থেকে জিলহজের মাস শুরু হবে। আর এই হিসেবে যদি শুরু হয় জিলহজের মাস 28 তারিখে, তাহলে 6 জুন হবে ইয়াউমে নহর বা আমাদের জন্য ঈদের দিন, ঈদুল আযহা, এবং 5 তারিখে হবে ইয়াউমে আরাফা, জি হজের দিন। তাই এই বিষয়টি সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করবে, চাঁদের উপর নির্ভর করবে। যেহেতু আগামী শুক্রবার পর্যন্ত আমরা পাচ্ছি না, এর আগেই জিলহজের মাস শুরু হয়ে যাবে। এজন্য আমাদের সম্মানিত উপস্থাপক আজকে এই বিষয়টি, যে জিলহজের মাস যেহেতু শুরু হয়ে যাবে, জিলহজের শুরুতে আমাদের কোনো করণীয় আছে কি না, আমাদের কাজ করলে কি ফজিলত হবে, এই বিষয়টি তিনি আলোচনার জন্য নিয়ে এসেছেন। আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। এই আলোচনার মাধ্যমে যেভাবে আমরা উপকৃত হব, এভাবে আমাদের যারা শুনছেন আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। অনেক ভাই, অনেক বোন, তারা অনেক আমল করে থাকেন, তারা এই বিষয়টি একটি স্মরণ হিসেবে, রিমাইন্ডার হিসেবে হয়ে গেল যে আগামী সপ্তাহে জিলহজের মাস শুরু হবে, এবং জিলহজের মাস শুরু হলে প্রথম রাত্রির কসম, প্রথম দিনের ফজরের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন কোরআন শরীফে, এবং এই প্রথম রাত্রি থেকে 10 রাত্রি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের কসম খেয়েছেন। এর ব্যাখ্যায় কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই তো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেলেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দান করেছেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের অন্যান্য কিতাবে হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবী থেকে হাদিস বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাযিহিল আইয়াম। রাসূল সাল্লাল্লাহু বলেন, কোনো আমল নেই যে আমলের ফজিলত বেশি হবে, এমন কোনো দিন নেই যে দিনের আমল বেশি হবে এই 10 দিনের চেয়ে। অর্থাৎ জিলহজ্জের মাসের প্রথম 10 দিনে যে কোনো আমল করা হোক, সেই আমলের সওয়াব বৎসরের অন্য কোনো যে কোনো দিনে করুন। আরাফার দিন এই 10-এর ভিতরে আছে, তারপর আরাফা দিনের অন্য ফজিলত রয়েছে, ইনশাল্লাহ আমরা পরবর্তী আলোচনায় করব। এবং লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর হিসেবে যে রাত্রিটি লাইলাতুল কদর হবে, সেই রাত্রির মর্যাদা বেশি। জেনারেলি রমাদানের শেষ 10 দিনের যে ফজিলত, এর চেয়েও বেশি ফজিলত আমলের রয়েছে জিলহজের, এই হজ্জের মাসের প্রথম 10 দিনের। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সেই শেষ 10 দিনে রয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ 10 দিন, শেষ 10 রাত্রিতে। অন্য হাদিসে বেজুর রাত্রিতে পাবে। সেই 10 রাত্রিতে কি জন্য? সেই 10 রাত্রির ফজিলত সমান নয়। সেই 10 রাত্রির মধ্যে লাইলাতুল কদর যে রাত্রি হবে, সেই রাত্রি ফজিলত পূর্ণ বেশি।
তখন এই বুখারী শরীফের হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো দিন এমন নেই যে দিনে কোনো আমল করা হবে সেই আমলটি বেশি ফজিলতপূর্ণ হবে আশরে জিলহিজ্জা বা জিলহাজ মাসের এই 10 দিনের আমলের চেয়ে। তাই অন্য হাদিসে বর্ণনা হচ্ছে মুসনাদে আহমদে হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মা মিন আইয়ামিন এমন কোনো দিন নেই আযমু ইনদাল্লাহ অত্যন্ত মর্যাদাপূর্ণ আল্লাহর দৃষ্টিতে ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমাল এবং আল্লাহর কাছে বেশি প্রিয় আমল যারা করবে তারা যে আমলটি করা হবে নেক আমল করা হবে সেই আমলকারীর আল্লাহর কাছে অধিক প্রিয় ওই দিনগুলিতে অন্য কোনো দিনে নয় মিনহাজিল আশর এই 10 দিনে অর্থাৎ আশারায় জিলহাজ অর্থাৎ জিলহাজ মাসের প্রথম 10 দিন আমরা যে আমল করব সেই আমলের যে ফজিলত আমরা লাভ করব অন্য কোনো দিনে যে বৎসরের যে কোনো দিনে লাইলাতুল কদর এবং আরাফার দিন এর ভিতরে এর মধ্যে আইয়ামে তাশরিক সেটা অন্য হাদিস দ্বারা সেটা এর চেয়ে বেরিয়ে যাবে কিন্তু স্বাভাবিকভাবে বৎসরের সমগ্র দিনগুলোর থেকে এই 10 দিনে যে কোনো আমল করা হোক এর কারণে সাহাবায়ে কেরামের মধ্যে 2টি ভাগ হয়ে গিয়েছিল। একদল যদি কারো রোজা কাজা হয়ে থাকে তাহলে তারা বলতেন যে সেই রোজাটি রমাদান ফজিলতপূর্ণ মাস এই রমাদানের রোজা যখন কাজা হয়েছে সেই রোজাটি যেন কাজা হিসেবে আদায় করে নেওয়া হয় এই 10 দিনের মধ্যে জিলহজ্জার প্রথম 10 দিন অর্থাৎ 9 দিন 10 নম্বর দিন সেটা রোজা রাখা হারাম যখন 10 দিন বলা হবে অটোমেটিকলি শরীয়তে সেই একদিন সেটা বাদ পড়ে যাবে এখন সেদিন শরীয়তে ঈদের দিন। তাই আমরা এই হাদিসে পাকে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর কাছে অত্যন্ত মুআজ্জম মর্যাদার দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ওই 10 দিন যেই 10 দিনে আমল করা হয় আর এই আমল অন্য দিনে যা আমল করা হয় সেই ফজিলত পাওয়া যায় না। এর কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমরা কি করব গুরুত্বপূর্ণ দিনগুলোকে আমরা কি করব রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে সেই ব্যাপারে জানিয়ে দিচ্ছেন ফাকসিরু ফিহিন্না ওই সমস্ত দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তাসবিহ পড়ো বেশি বেশি করে আল্লাহর জিকির করো ইউহাল্লিলু। ওকে ইনশাআল্লাহ আবার আসবো একজন কলার আছেন ইনশাআল্লাহ নিতে পারি। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলাইকুম। জি জনাব কে বলছেন কোথা থেকে বলছেন প্লিজ? আমি নিজামে বলছি আমার হুজুরের কথা। জি হুজুরের লাগে কথা হোক আপনি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি নিকাজের তাই হইছি। আমি একটা জিনিস দেখাইতাম স্যার। জি যদি ওয়ালাইকুম সালাম ওযু অবস্থায় যদি কোনো রক্ত নেন ডাক্তারে এই অবস্থায় কোরআন শরীফ পড়া যাইব নি? ওযু তাকনি ইনশাআল্লাহ আপনি আমরা অনুষ্ঠান দেখতে থাকুকা আমরা ইনশাআল্লাহ উত্তরের দিকে যাইমু আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জি আপনার দেখতে থাকুকা ইনশাআল্লাহ আমরা উত্তর যখন যাবো ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেব। জি মুফতি সাহেব আপনি ফাদাইল জিলহজ মাস আলোচনা করছিলেন। আলহামদুলিল্লাহ প্রশ্নকারীকে ধন্যবাদ আপনি প্রশ্ন নিয়ে আসার জন্য। আমরা আলোচনায় ছিলাম যে এই 10 রাত্রি 10 দিন অর্থাৎ হজ্জের মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিনে যে সমস্ত ইবাদত করা হয়ে থাকে সেই ইবাদতের ফজিলত অর্থাৎ সওয়াব বেড়ে যায় অন্যান্য দিনের চেয়ে। বৎসরের অন্যান্য যে কোনো দিনের ইবাদতে যে সওয়াব হয় তার চেয়ে অনেক ফজিলতপূর্ণ হয়ে যায় এই 10 দিনের ইবাদত। অর্থাৎ
এই সময় আমরা এবাদতের মাত্রাটি বাড়িয়ে দিব। এর অর্থ নয় যে আমরা সকল এবাদত নফল এবাদতগুলোকে জমিয়ে রাখবো, আর যখন হজ্জের মাস আসবে, রামাদান আসবে, আমরা শুধুমাত্র নফল করব, এটা নয় উদ্দেশ্য। এর কারণে আল্লাহর হাবিব আকসিরু, তোমরা বেশি করে করো। এতে বোঝা গেল অন্যান্য মাসে তোমরা যে পরিমাণ এবাদত করে থাকো, জিলহজ্জের প্রথম 10 দিনে তোমরা একসার করো, তোমরা বাড়িয়ে করো আল্লাহর ইবাদত। তোমরা তাকবীর পড়ো, তোমরা তাহলিল করো, তোমরা তাহমিদ করো। অর্থাৎ আমরা যে তাকবীর যেটি আমরা জানি সেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সেটা একটা নির্দিষ্ট বিষয়। এই তাকবীর অথবা অন্য যে কোনো তাকবীর, তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যে কোনো জিকির, যে কোনো তাসবিহ, তাহলিল আমরা ওই সময় করার প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন বেশি বেশি করার জন্য। এর থেকেই বোঝা যায় যে উৎসাহিত দিয়েছেন যারা অন্য সময়ে করেন তারা ওই সময়ে সেই ইবাদতটি বেশি বাড়িয়ে দেবেন। এই সময় ইবাদতটি বাড়িয়ে দেওয়ার মাধ্যমে কি হবে, যে তার অন্য সময়ে করে যে সওয়াব বা যে ফজিলত লাভ করেছেন, এই সময়ে করার মাধ্যমে তার ফজিলতের মর্যাদা অনেক বেশি বেড়ে যাবে, সওয়াবের পরিমাণটি বেড়ে যাবে। তাই আমাদের সামনে আসছে জিলকদের মাস। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই জিলহজ্জের মাস যখন আসবে, যখন জিলহজ্জের চাঁদ দেখা যাবে, ইযা রাআইতুমুল হিলালা, তোমরা যখন জিলহজ্জের চাঁদ দেখবে। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যখন ইযা রাআইতুম হিলালা জিলহিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের নবচন্দ্র দেখবে, সেই চাঁদ দেখার পর তোমাদের যাদের ইচ্ছা, ও আরাদা আন ইউদাহিয়া, ও আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, এবং তোমাদের যে ইচ্ছা করছে যে কোরবানি সে দিবে, যারা কোরবানি দিবেন, যখন জিলহজের মাস, সেই মাস শুরু হবে, অর্থাৎ জিলহজের চাঁদ আসবে, নতুন চাঁদ যখন দেখা যাবে, সেই রাত থেকেই জিলহজের মাস শুরু হয়ে যায়। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, হাদিস সহিহ মুসলিম শরীফের হাদিস, যে যখন তোমরা জিলহজের চাঁদ দেখো, অর্থাৎ জিলহজের চাঁদ যখন উদিত হয় এবং তোমাদের যে কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, অর্থাৎ যাদের উপর কোরবানি ওয়াজিব, সুন্নাহ, মুআক্কাদা, যারা কোরবানি দিবে তার ইচ্ছা সে কোরবানি দিবে, সেজন্য তার শরীরের চুলগুলোকে এবং তার নখগুলোকে সে যেভাবে আছে চাঁদ্র ওঠার সময় সেভাবে সে রাখে। অর্থাৎ অন্য হাদিসে আসে লা ইয়াকলিমান্না, সেজন্য এগুলোকে স্ট্রিম না করে, সেজন্য হাতের নখকে না কাটে, চুলকে না কাটে, মুসদারি ইত্যাদিকে যেন সে না কাটে অথবা না ছাটে। অর্থাৎ এই যে জিলহজ ঢুকার পর, জিলহজ্জা যে সময় ঢুকবো, এখন তো ঠিক আছে, এখন তো জিলকদা আগামী 28 তারিখ পর্যন্ত, 27 তারিখ, যখন 28 তারিখে 27 তারিখ মাগরিবে যদি চাঁদ দেখা যায়, তাহলে এর থেকে 10 তারিখ পর্যন্ত, এই হাদিসে পাকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে 10 তারিখ পর্যন্ত, যত সময় যখন চাঁদ শুরু হবে, আমরা কোরবানি জবেহ করার আগ পর্যন্ত চুল এবং নখ এগুলো আমরা কাটবো না, এবং অন্য কোনো শরীরের পশমগুলোকেও আমরা কাটবো না অথবা ছাঁটবো না এই সময়। তাই এই বিষয়টি আমাদের জন্য একটা রিমাইন্ডার হয়ে গেল যে যারা ইচ্ছে করবেন, যারা ইচ্ছে করে যারা কুরবানি দিবেন, যারা কোরবানি দিবেন, এই দেশে দেন অথবা বাংলাদেশে দেন, এই বিষয়টি নিয়ে ইখতিলাফ আছে উলামায়ে কেরামের মধ্যে যে এই বিষয়টি ওয়াজিব না সুন্নাহ না মুস্তাহাব। সর্বোপরি বিষয়টি হচ্ছে যে এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে নির্দেশনামা এসেছে, এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যখন নির্দেশনামা আসে তখন সেটা সাধারণভাবে একবারে মিনিমাম তার
গুরুত্ব হচ্ছে সে কাজটি মুস্তাহসান, সে কাজটি মোস্তাহাব করা উত্তম। ইনশাআল্লাহ মুফতি সাহেব আরও আলোচনা শুনবো, আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক শ্রোতা, আমরা আসছি ইনশাআল্লাহ বিরতির পরপরই, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।